নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ডিম কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবেই কিন্তু খেয়ে থাকি। তবে এই নতুন ধরনের ডিমের রেসিপিটাও কিন্তু দারুণ হয় খেতে। আমি কিন্তু বাড়িতে মাঝে মাঝে রান্না করি আর খেয়ে কিন্তু সকলে ভীষণই খুশি হয়ে যায়। আর যে কোনো কিছু কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করতে বা খেতে দুটোই কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে দেখুন 4টে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি 4টে ডিম এইভাবে ভেঙে নিয়েছি। এখানে রয়েছে দুটো বড় সাইজের আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে রয়েছে একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, এই দুটো লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। রয়েছে স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে কালারের জন্য রয়েছে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রয়েছে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখানে রয়েছে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে বুঝে অবশ্যই করে লঙ্কাটা ব্যবহার করবেন। রয়েছে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, একটা তেজপাতা, রয়েছে দুটো শুকনো লঙ্কা। এখানে দেখুন প্রথমে আমি ডিমগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা যে আমি কুচি করে রেখেছিলাম সেগুলোকে। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা যে আমি বাটিগুলো ব্যবহার করছি, আপনারা কিন্তু স্টিলের বাটিও এখানে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন একে একে আমার সমস্ত ডিমগুলোর মধ্যে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন ডিমগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ডিমগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য দেখুন এখানে একটি ছিদ্রি থালা নিয়ে নিয়েছি আর এখন আমি একটা একটা করে বাটি এই থালার ওপর সাজিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই থালার মধ্যে কিন্তু আমার 4টে বাটি খুব ভালোভাবে বসে গিয়েছে। আর এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণ জল। জলটা এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এরপর আমি এই কড়ার ওপর দিয়ে দিচ্ছি এই থালাটাকে এখানে খুব ভালোভাবে বসিয়ে দিয়ে এরপর আমি আরেকটা থালা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢেকে রেখে এখন আমি ডিমগুলোকে ভাপিয়ে নেব 10 থেকে 12 মিনিট মতো। আর এখানে যদি আপনারা স্টিলের বাটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো সেদ্ধ হতে সময়টা একটু কম লাগবে। এখানে দেখুন ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ডিমগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর দেখুন এখানে আমি একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। এখানে দেখুন আলুগুলো আমি বেশ কিছু সময় ধরে লালচে করে একটু ভেজে নিয়েছি। আর এখন আমি তেল থেকে একে একে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে দেখুন আলুগুলো তুলে নেওয়ার পর এখানে আমার বেশ কিছু পরিমাণ তেল রয়ে গিয়েছে, যার জন্য এখানে আমি আর কোনো রকম তেল অ্যাড করছি না। আর এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন আমি ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে একটু লালচে করে ভেজে নেব। এখানে দেখুন ফোড়নটা আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখানে দেখুন ফিরে এলাম 2 মিনিট পর আর পেঁয়াজগুলো কিন্তু এখানে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা আবারও মিডিয়াম ফ্লেমেতে করে দিয়েছি। এখানে দেখুন ফিরে এলাম 2 মিনিট পর আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটোটা টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি।
এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলে কিন্তু মশলাটা কোনোভাবে লেগে যাবে না, পুড়েও যাবে না, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে। এখন আমি মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এখানে দেখুন মশলাটা আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট মতো আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে অতিরিক্ত সময় ধরে আর কষানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো আমার ভাজা ছিল আর মশলাটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল, আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। আর যে কোনো রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি আর এখানে দেখুন গরম জল ব্যবহার করতে কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। আর এখন আমি ঢেকে রেখে রান্নাটা হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। এখানে রান্নাটা হতে থাক ততক্ষণে আমি ডিমগুলো যে ঠান্ডা হয়ে গিয়েছিল সেগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার জন্য এখানে দেখুন একটি চামচ নিয়ে নিয়েছি আর চামচের পেছন দিক দিয়ে প্রথমে আমি সাইডগুলোকে এভাবে একটু কেটে নিচ্ছি। আর বাটিগুলোতে আমি প্রথমে তেল মেখে নিয়েছিলাম, যার জন্য কিন্তু ডিমগুলো তুলতে কোনো অসুবিধা হবে না, খুব সহজে কিন্তু ডিমগুলো উঠে যাবে। এখানে দেখুন কত সহজভাবে ডিমটা আমি এভাবে তুলে নিলাম। আর বাটিতে একটু তেল মেখে নিলে কিন্তু ডিমটা কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এভাবে কিন্তু খুব সহজেই বাটির থেকে উঠে আসে। আর একইভাবে আমি এখানে দেখুন ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখানে দেখুন একে একে আমার সমস্ত ডিমগুলোই তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ডিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে দেখুন ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখানে দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসছে। আর এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরপর আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। আপনারা যদি চান এই ডিমগুলো কিন্তু হালকা করে একটু ভেজেও দিতে পারেন। এখানে দেখুন একে একে আমার সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ডিমগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি রান্নাটা হতে দেব আবারও 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। আর 4 থেকে 5 মিনিট মতো হলে কিন্তু এখানে আমার রান্নাটাও একেবারেই হয়ে যাবে। এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর আর এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এখানে দেখুন দেখতে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা আপনারাও একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।